अच्छा, क्लास 9 चैप्टर नंबर 3 टॉपिक 3.5 मॉलिक्यूलर मास एंड मोल कॉन्सेप्ट এই দুটো টপিক আমরা পড়ব। সো ফার্স্ট টপিক মলিকুলার মাস। In section 3.2.2 we discussed the concept of atomic mass. এটা পড়ে নিচ্ছি আমরা আগেই। This concept can be extended to calculate molecular mass. তা ওই কনসেপ্টটা বেস করেই আমরা একটু হালকা একটু অ্যাডভান্স ফর্মে আমরা কি ক্যালকুলেট করব, মলিকুলার মাস ক্যালকুলেট করব। The molecular mass of a substance, underline this, what is molecular mass? The molecular mass of a substance is the sum of the atomic masses of all the atoms in a molecule of the substance. So what is molecular mass? Sum of all the atomic masses. যত এলিমেন্টস আছে তাদের atomic masses sum. এটা হচ্ছে molecular mass. It is therefore the relative mass of a molecule expressed in atomic mass unit, যেটাকে আমরা U বা মিউ বলি। আমরা কি বলি? মিউ। অ্যাকচুয়ালি ইউ বলা হয় না, মিউ বলা, উচ্চারণটা হয় মিউ। এটাকে অ্যাটমিক মাস ইউনিট বা মিউ বলে থাকি আমরা। Let us look at example 3.1. Calculate the relative molecular mass of water, that is H2O. H2O হচ্ছে ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা। Now atomic mass of hydrogen হচ্ছে 1 unit. Atomic mass of hydrogen 1, এটা ফিক্স, পাল্টাই না কিন্তু, 1. And oxygen হচ্ছে atomic mass unit 16 unit. এগুলো ফিক্স, atomic mass are fixed. So the molecular mass of water which contains 2 atoms of hydrogen, একদম সিম্পল ফর্মুলা, H2 মানে হাইড্রোজেনে দুটো আছে, মিন্স 2 into 1. কেন 1? হাইড্রোজেনে একটা অ্যাটমের মাস হচ্ছে 1 ইউনিট। সো 2 into 1 প্লাস অক্সিজেনে একটাই আছে, সো 1 into 16. যদি দুটো হতো, ফর এক্সাম্পল আমি দুটো হলে 2 into 16 করতাম না। 2 into 1 2, একটা স্টেপ শর্ট আছে এখানে, তোরা কিন্তু করবি না। 2 1s are 2 প্লাস 1 16 are 16, 16 plus 2 18 ইউনিটস, রাইট? HNO3টা দেখো, হাইড্রোজেন একটা আছে মানে 1, এখানে 1 into 1 দেখায় না, কেন একটাই আছে বলে 1ই রেখে দিয়েছে। আচ্ছা, নাইট্রোজেনে হয় 14, এখানে আলাদা আলাদা করে লিখবে কিন্তু, কপিতে হোম করবে, যেরকম এতে করা আছে অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন ইকুয়ালস টু 14 হয়। চার্ট দেওয়া আছে, আই থিঙ্ক কোন চার্টে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, ওখানে দেখবে চার্টে কোন চার্টটা আছে, এবার দেখিনি আমি একবার। চার্ট নাম্বার কত এখানে নাই, একদম প্রথম দিকে ছিল বলে। পড়ে আছে নাকি? মানে পড়ে আছে বলছিস? এই যে টেবল 3.2 দেখতে পাচ্ছি, নাইট্রোজেনে 14, অক্সিজেনে 13। কটা কমন, এগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো বুঝলি তো? এগুলো কাজে তখন দেওয়া থাকে না, অনেক সময় বেশিরভাগই দেওয়া থাকে না। এই কটা কমন মুখস্থ করতে হবে। সো 1 প্লাস 14 আর অক্সিজেন 3 আছে, মানে 3 into 16, 3 into 16। এখানে স্টেপগুলো শর্ট আছে, তোরা কিন্তু পুরো করবি। উপরে লিখে দিয়েছে ফর্মুলাটা দেখ, প্লাস 3 into অ্যাটমিক মাস অফ O। সো এটা ক্লিয়ার হয়েছে, মলিকুলার মাস ক্লিয়ার, একদম সিম্পল। অ্যাটমিক মাস, ফর দিস উই নিড টু নো দ্য অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস জানলি, যার যত অ্যাটম আছে ইনটু করে দিয়ে প্লাস করে দিলি আনসার। নেক্সট, ফর্মুলা ইউনিট মাস। The formula unit mass of a substance is a sum of the atomic masses of all atom in a formula unit of a compound. তো এটা আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করি। এটা কি হচ্ছে? সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটমস ইন আ ফর্মুলা। একটা ফর্মুলার যত এলিমেন্টস আছে তার অ্যাটমিক মাসের সাম। না, ফর্মুলা ইউনিট মাস ইজ ক্যালকুলেটেড ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ক্যালকুলেট দ্য মলিকুলার মাস। একইভাবে সেম। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট we use the word formula unit for those substances whose constituent particles are ions. Ions মানে cation আর anion, মানে যার চার্জ থাকবে। এটার জন্য যাদের চার্জ পার্টিকেলস বা আয়ন্স যাদের থাকে তাদের জন্য ফর্মুলা ইউনিট আমরা ইউজ করি, আর বাকিদের নর্মাল আমরা মলিকুলার মাস ইউজ করি। ফর এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড অ্যাজ ডিসকাস অ্যাবাভ হ্যাজ এ ফর্মুলা NaCl, সোডিয়াম ক্লোরাইড। আর আমরা দেখেছি Na বোধহয় পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ চার্জ থাকে, তাই তো? তাহলে দুটোই একটা একটা আছে, একই প্রসেস। 1 into 23 প্লাস 1 into 35.5, দুটোকে অ্যাড করে 58.5 ইউনিটস। এর ইউনিটিও সেম, একই, শুধু ডিফারেন্সটা কি বললাম? ইট ইজ ইউজ টু এক্সপ্রেস
for compounds having ions. CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম একটা আছে 40 আর ক্লোরিনে 35.5, 2 into 35.5, 111 unit. আচ্ছা, ক্যালকুলেট দ্য মলিকুলার মাসেস অফ দিস. আচ্ছা, এটা একটু পরে করতে দিচ্ছি আমি একটু এগিয়ে যাই, পরে এটা বসে বসে করবি তোরা। নেক্সট আমরা টপিক আসছি mole concept. Now take an example of the reaction of hydrogen and oxygen to form water. তো আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন দুটো রিঅ্যাক্ট হয়ে ওয়াটার তৈরি হয়, এটা ব্যালেন্স ইকুয়েশন কিন্তু। হ্যাঁ, 2s2 মানে হাইড্রোজেনে কত হচ্ছে 2 2 4 চারটে, আর এদিকে O2, ওই দিকটা দেখে নাও 2s2 মানে হাইড্রোজেনে 4 আর অক্সিজেনে 2, 2টা সবার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে। So this is a balance equation. Now the above reaction indicates that two molecules of hydrogen combined with one molecule of oxygen to form two molecules of water. তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হাইড্রোজেনের মলিকিউল আছে, এখানে হাইড্রোজেনের একটা মলিকিউল হচ্ছে H2 আর 2s2 মানে দুটো হাইড্রোজেন মলিকিউল, আর এখানে অক্সিজেনের দুটো মিলে আমাদের দুটো H2 হচ্ছে একটা মলিকিউল অফ ওয়াটার, 2s2 মিন্স দুটো মলিকিউল। নাও সেকেন্ড পয়েন্ট, 4 ইউনিটস অফ হাইড্রোজেন, কি করে 4 এলো? 2 2 4, ওই 2s2 আছে তাই না, 2 2 4 molecules combined with 32 units of oxygen. আর হাইড্রোজেনে কেন? হাইড্রোজেন তো 1, অ্যাটমিক মাস হচ্ছে 1, আর O2 মানে অক্সিজেনের মাস কত 16, তো O2 মানে দুটো মানে 16 to 32, তাই চারটে হাইড্রোজেনে, হাইড্রোজেন কিন্তু 2 2 4 নয়, এখানে হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, তার জন্য এটা এসছে, ঠিক আছে। H2 মানে 2 আর 2 2 4, আর O2 মানে 16 to 32, চারটে হাইড্রোজেনে মলিকিউল আর 32টা অক্সিজেনের মলিকিউল মিলে কিন্তু হাউ মেনি ইউনিটস অফ ওয়াটার? 36। H2O মানে কত? H2 মানে H2 মানে হচ্ছে 2 আর অক্সিজেন মানে 16, 16 plus 2 18, 18 into 2 36, তাহলে চারটে হাইড্রোজেন আর 32টা অক্সিজেন মিলে কিন্তু 2s2 মানে 36 ইউনিটস অফ ওয়াটার মলিকিউলস কিন্তু তৈরি হচ্ছে। Am I clear? এটা কিন্তু ক্লিয়ার করতে পারলাম? শোনো, we can infer from the above equation that the quantity of a substance can be characterized by its mass or the number of molecules. তা কতটা কোয়ান্টিটি, এই যে এখানে কতটা কোয়ান্টিটি ওয়াটার মলিকিউলস 36, এটা আমরা কোথা থেকে ডিটারমাইন করতে পারলাম? রিঅ্যাকটেন্টসে কতগুলো ইউনিটস হাইড্রোজেন কতগুলো অক্সিজেন আমরা মেশাচ্ছি, সেটা থেকে আমরা বার করতে পারবো যে কতগুলো আমাদের কতটা ইউনিটস বা মলিকিউলস আমাদের প্রোডাক্টে বেরোবে, যেটা আমরা বার করতে চাইছি। বাট আ কেমিক্যাল রিয়াকশন ইকুয়েশন ইন্ডিকেটস ডাইরেক্টলি দ্য নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস টেকিং পার্ট ইন দ্য রিয়াকশন। তো এখানে দেখতে পাচ্ছি কেমিক্যাল ইকুয়েশনে কতগুলো অ্যাটম পার্টিসিপেট করছে সেটা দেখতে পাচ্ছি। যদি অ্যাটম কথা বলি, চারটে হাইড্রোজেনে দুটো অক্সিজেনে মিলে ওই দিকটাও কিন্তু সেমই হচ্ছে। Therefore, it is more convenient to refer to the quantity of a substance in terms of number of its molecules or atoms rather than their masses. সেই জন্য সবসময় সুবিধা কি হয়, এই যেটা আমরা দেখছি ইকুয়েশনটা, এখানে আমরা ইকুয়েশনের মধ্যে কি নাম্বার অফ অ্যাটমস দেখছি, কেন মলিকিউলসগুলো বার করার জন্য তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, একটা হেক্টিক টাস্ক হয়ে যায়, সেই জন্য সবসময় নাম্বার অফ অ্যাটমস কতগুলো কম্বাইন হয়ে আমরা পাচ্ছি সেটা লিখতে পড়তে সুবিধা বেশি। সেই জন্য So a new unit mole was introduced, সেই জন্য একটা নতুন ইউনিট মোল বার করা হয়েছে। 1 mole of any species, স্পিসিস মানে সে ওয়াটার হতে পারে বা যে কোনো, দ্যাট ইজ অ্যাটমস, মলিকিউলস, আয়ন্স অর পার্টিকেলস। স্পিসিসের মধ্যে সব হতে পারে, অ্যাটমস হতে পারে, মলিকিউলস হতে পারে, আয়ন্স হতে পারে বা পার্টিকেলস হতে পারে, এটা মার্ক করে রাখবে। ইজ দ্যাট কোয়ান্টিটি ইন নাম্বার হ্যাভিং আ মাস ইকুয়াল টু ইটস অ্যাটমিক অর মলিকুলার মাস ইন গ্রামস। সো 1 মোল কত সমান হচ্ছে? 1 মোল ইকুয়ালস টু নাম্বার, একটা নাম্বার, একটা মোল হচ্ছে একটা নাম্বার, আর সেই নাম্বারটা কি হচ্ছে? হ্যাভিং এ মাস ইকুয়াল টু ইটস অ্যাটমিক অর মোলার মাস ইন গ্রামস। তা অ্যাটমিক বা মোলার মাসটা আমরা দেখলাম আগে, তা একটা মোল হচ্ছে তার মোলার মাসের সমান বা অ্যাটমিক মাসের সমান, একটা ইউনিট। তা মোলার মাস, মলিকুলার মাস তো আমাদের ক্যালকুলেট করতে হয়, একটু ঝামেলা আছে, তা ডাইরেক্টলি আমরা ওটা না করে মোল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর একটু ডিটেলে দেখবো, পর এক্সাম্পলস আছে দেখবো।
The number of particles, that is atoms, molecules or ions present in 1 mole of any substance is fixed. তা যে কোনো সাবস্টেন্সে একটা মোল তার ভ্যালু কিন্তু ফিক্স আছে, with a value 6.022 into 10 to the power 23. এটা হচ্ছে ভ্যালু, ফিক্সড ভ্যালু। দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টালি অবটেন্ড ভ্যালু। আর এই ভ্যালুটা কিন্তু এমনি এমনি আসে নাই, many experiments have been performed, তারপরে এটা বার করা হয়েছে। This number is called Avogadro constant or Avogadro number, represented by n base O, capital N base O, এটা 0 নয়, এটাকে বলা হয় Avogadro number। এক্সামে 1 মার্কসে কোশ্চেন আসে, রাইট দ্য ভ্যালু অফ Avogadro number, named in honor of the Italian scientist Amedeo Avogadro। তো আমরা জানি বেশিরভাগই সব নামগুলো তো সব সায়েন্টিস্টের উপরে রাখা হয়। Now 1 mole of anything, আবার বলেছি anything, equals to 6.022 into 10 to the power 23 in number. So 1 dozen is equal to 12 number হয়, এটা জানি তো, একবার ডজনে 12টা। আর 1 গ্রস হচ্ছে 144, ঠিক আছে। 1 স্কোর কোথায় জানিস? 1 স্কোর ম্যাথসে ছিল, 1 স্কোর ইকুয়ালস টু 20। যেরকম এদের ভ্যালু ফিক্স হয় সেরকমই 1 মোলে ভ্যালু ফিক্স। এটা মানে কেন দিয়েছে এটা বোঝানোর জন্য, এই যে লেখা আছে অ্যাজ, যেমন 1 ডজন 12 হয়, 1 উইক মানে 7, সিমিলারলি 1 মোল ইজ ইকুয়াল টু এটা ফিক্সড ভ্যালু। নেক্সট, besides being related to a number, a mole has one more advantage over a dozen or a gross। তাহলে এর আরেকটা অ্যাডভান্টেজ আছে। This advantage is that mass of 1 mole of a particular substance is also fixed। যেরকম ওদের মাস, ওদের ভ্যালু ফিক্স থাকলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়, ডজন গাল, এখানেও একটা মোলে কিন্তু যে কোনো সাবস্টেন্সে তার ভ্যালুটা ফিক্স। The mass of 1 mole of a substance is equal to its relative atomic or molecular mass in grams। তা 1 মোলের মানে is equal to কত হবে? এটা কিন্তু আলাদা আলাদা হবে, মোলের ভ্যালু ফিক্স, কিন্তু প্রত্যেকটা সাবস্টেন্সে তার মলিকুলার মাসটা তো আলাদা আলাদা হবে। এটা বুঝতে পারলি তো? এটা এক্সাম্পল দেখলাম, ওর ভ্যালু ফিক্স কিন্তু মলিকুলার মাসটা কিন্তু আলাদা আলাদা হবে, সেটাই বলেছে। The atomic mass of an element gives us the mass of an atom, one atom of that element in atomic mass units। The atomic massটা আগেই পড়েছি, তার মাসটা পাই আমরা atomic mass unit-এ। To get the mass of 1 mole of atom of the element, of that element, that is molar mass, যদি আমাকে সেই এলিমেন্টে এক মোলার মাস বার করতে হয়, we have to take the same numerical value but change the units from U to G। তা সেম একই ভ্যালু নেবো আমরা, কিন্তু ইউনিটটা আমাদের ইউ থেকে জি হয়ে যাবে। মোলার মাস অফ অ্যাটমস ইজ অলসো নোন অ্যাজ গ্রাম অ্যাটমিক মাস। মোলার মাসকে আমরা গ্রাম অ্যাটমিক মাসও বলি, এটা মার্ক করে রাখবে। মোলার মাস ইকুয়ালস টু গ্রাম অ্যাটমিক মাস। ফর এক্সাম্পল, অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন ইজ 1 ইউনিট, এটা আমরা জানি, খুব সোজা সিম্পল নিয়েছে। সো গ্রাম অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন ইকুয়ালস টু 1 গ্রাম। গ্রাম অ্যাটমিক মাস মানে মোলার মাস, molar mass also equals to 1 gram। So 1 unit hydrogen has only 1 atom of hydrogen, 1 gram hydrogen has 1 mole atom। তাহলে 1 gram hydrogen মানে 1 mole, কেন গ্রাম অ্যাটমিক মাস আর মোল তো একই, তার মানে 1 gram hydrogen equals to 1 mole। That means that is 6.022 into 10 to the power 23 atoms of hydrogen। তাহলে আমরা হাইড্রোজেনের যদি একটা বা হাইড্রোজেনের মোলার মাস যদি বলি কত, 6, যেটা অ্যাভোগাড্রো আছে ওটাই আছে, কেন ওর তো সেম। আরেকটা দেখবো, যেমন অক্সিজেনটা একটু আলাদা দেখো, 16 ইউনিটস অক্সিজেন হ্যাজ অনলি 1 অ্যাটম অফ অক্সিজেন। তাহলে একটা অক্সিজেন অ্যাটমে অ্যাটমিক মাস কত হচ্ছে? 16 অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। নাও 16 গ্রাম অক্সিজেন হ্যাজ 1 মোল, আর আমরা জানি কি 1 মোল ইকুয়ালস টু তার অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। 1 mole equals to তার molecular mass, তাহলে 1 mole equals to 6.022 into 10 to the power 23 atoms of oxygen। এখানেও তাই। Now to find the gram molecular mass or molar mass of a molecule, we keep the numerical value the same as the molecular mass, but simply change units as above from U to G। For example, we have already calculated molecular mass of water is 18 unit।
H2 মানে 2 আর oxygen 6, 16 plus 2, 18. From here we understand that 18 units water has only one molecule of water. এখান থেকে কি বুঝছি যে H2 তো একটা মলিকিউল, তার মানে 18 ইউনিট মিলে কিন্তু একটা মলিকিউল অফ ওয়াটার হচ্ছে। 18 units is equal to 1 molecule of water. 18 গ্রাম ওয়াটার হ্যাজ 1 মোল, তাহলে আমরা কি করি ইউনিটটাকে জি করে দিচ্ছি আমরা, তার মানে 18 গ্রাম জলে 1 মোল মলিকিউল আছে। আর হাইড্রোজেনে 1 গ্রাম হাইড্রোজেনে 1 মোল আছে। এখানে 18 গ্রাম ওয়াটারে বা 18 গ্রাম ওয়াটারে 1 মোল আছে। এটা কিন্তু আলাদা আলাদা ডিফার করবে, আলাদা আলাদা অ্যাটমসে তো আলাদা আলাদা এলিমেন্টসে আলাদা আলাদা অ্যাটমিক মাস। Chemists need the number of atoms or molecules while carrying out reactions, and for this they need to relate the mass in grams to the number. তা যখন এক্সপ্লেন করা হয় অ্যাটমিক মাস এগুলো জানার দরকার হয় রিয়াকশনস ওদের রেজাল্টগুলো বার করার জন্য। নাও it is done as follows: 1 mole equals to Avogadro number equals to relative mass in grams. Both are same. Thus a mole is the chemist counting unit. সেজন্য কেমিস্ট যখন এক্সপ্লেন করে তার কাউন্টিং ইউনিট হচ্ছে মোল, সে মোলে কাউন্টিং করে যাতে ক্যালকুলেশনগুলো সিম্পল হয়। The word mole was introduced around 1896 by Wilhelm Oswald, who derived the term from the Latin word moles, meaning a heap or pile. The Latin word বেশিরভাগ ল্যাটিন ওয়ার্ড থেকে ডিরাইভ করা, কি থেকে? মোলস থেকে, যার মানে হিপ, ঢের বা ঢিপ বলি বাংলায় যেটা। A substance may be considered as a heap of atoms or molecules. তা আমরা এমনি যদি বলি কোন একটা সাবস্টেন্সকে एटम्स और मॉलिक्यूल्स का ढेर समझ सकते हैं, ढेर, है ना, একসঙ্গে মিলে ঢিপ হয়ে তবে গিয়ে তৈরি হচ্ছে। The unit mole was accepted in 1967. ভেবে নাও 1896 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, 1967 অনেক সময় পর। টু প্রোভাইড আ সিম্পল ওয়ে অফ রিপোর্টিং আ লার্জ নাম্বার, এটাতে আমরা অনেক বড় ইউনিটসটাকে অল্পতে আমরা দেখাতে পারি। দ্য ম্যাসিভ হিপ অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস ইন আ স্যাম্পল, কারণ আমরা জানি অনেকগুলো অনেক কিছু কিছুতে তো অনেকগুলো অ্যাটমস মলিকিউলস কম্বাইন হয়ে তৈরি হয়, তখন আরও অসুবিধা হয়ে যায়, সেই জন্যই মোলগুলো করা হয়েছে, মোল ইউনিটটা বার করা হয়েছে। 3.3 এক্সাম্পলটা দেখবো, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস ফর দ্য ফলোয়িং, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। না 52 গ্রাম অফ হিলিয়াম, না নাম্বার অফ মোলস এন দিয়ে, স্মল এন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এই সিম্বলগুলো মুখস্থ করে রাখবে, যেরকম ফিজিক্সে সব মুখস্থ করেছিলাম এস ভি ইউটি, এভাবে এর মুখস্থ করতে হবে। Number of moles small n, given mass small m, molar mass capital M, number of particles n capital, আর অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে NO, বেসো। করে আমার এখানে এই আছে না, কিছু বই NA আছে, NO, NA, আর এখানে NO দেখছি আমি, যাই হোক লেটেস্ট এডিশন দেখে রাখবে, বোথ উইল বি সেম, NO বা NA, যা লেটেস্ট এডিশন আছে সেটাই ঠিক করবে, দেখে নাও কোনটা লেটেস্ট এডিশন, আমার কাছে NOই আছে। সো টু দ্য এনওটা পুরোনো এডিশনে থাকে, এখন নতুন এডিশনে NO দেওয়া আছে, NA দেওয়া আছে, NA হচ্ছে কারেন্ট এডিশনে। দেখো নাম্বার 1 অ্যাটমিক মাস অফ হিলিয়াম হচ্ছে 4, চারটে পেয়ে যাবে 4 ইউনিটস, মোলার মাস হবে 4 গ্রাম। তো আমরা শুধু জানি মোলার মাসে কি করতে হবে, ইউ থেকে জি হয়ে যাবে, বাস আর কিচ্ছু না, ইউজি। হ্যাঁ, দাস দ্য নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলসের ফর্মুলা হচ্ছে given mass by molar mass, number of moles মানে small n, m by m 52 by 4, 13, ঠিক আছে, হয়ে গেল, আর কিচ্ছু নাই। সেকেন্ডটা দেখো, এটা একটু মানে উল্টো, মানে ওই একই ফর্মুলা ইউজ হবে, উল্টোটা। নাও সেকেন্ডে 12.044 ইন্টু 10^23 নাম্বার অফ হিলিয়াম অ্যাটমসে কতগুলো মোলস আছে, ঠিক আছে। তাহলে এখানে যখন এরকম দেওয়া থাকবে তখন আমাদের নাম্বার মোলস হবে গিভেন নাম্বার অফ পার্টিকেলস, কেন এটা দেখছি আমরা, এটা নাম্বার অফ পার্টিকেলস, ঠিক আছে, বাই অ্যাভোগাড্রো নাম্বার। এবার এটা এক্সপোনেন্টস, এটা সলভিংটা দেখতে হবে। এখানে দেখো সবথেকে প্রথমে 10^23 10^23 ক্যান্সেল হয়ে গেল। এবার ডেসিমাল, এবার উপরেও 3টে পর ডেসিমাল আছে, নিচেও 3টে পর আছে, ডেসিমাল ডেসিমাল ক্যান্সেল হয়ে গেল। এবার ডিভাইড করলেই টুজা, হ্যাঁ পুরোপুরি টুজাই চলে যাচ্ছে এটা। আচ্ছা, এই পরে যে কোটা যতগুলো এক্সাম্পলস আছে একটু দেখে নাও। এক্সাম্পল 3.5 পর্যন্ত
একটু দেখে নাও সব, আর যেখানে দরকার পড়লে একটু ক্যালকুলেশন করতে হবে, একটু রাফ খাতায় করে দেখে নাও, এক্সাম্পল দেখো, তারপরে বলছি কি করতে হবে। অলরাইট, হ্যাঁ, নো ইস্যুস। আচ্ছা, রাইট নাও ইউ অল ডু দিস কোয়েশ্চেন্স, এই যে আগে যেটা বলছিলাম। আচ্ছা, আর কি আছে কি এর মধ্যে দেখি, লেট মি সি। এখানে ওকে, উই হ্যাভ ফিনিশ দ্য চ্যাপ্টার। আচ্ছা, এন্ড অফ এক্সাম্পল 3.5 দেয়ার আর টু নিউমেরিক্যালস, দুটো আছে তো না, এটা পরে করবি। বিফোর দিস ইউ ডু দিস কোয়েশ্চেন্স। এই যে কোথায় গেল, হ্যাঁ, এই যে ক্যালকুলেট দ্য মলিকুলার মাস, এগুলো ডু দিস, হ্যাঁ, এগুলো করে নাও। 2 questions are there. Do this.